দর্শক, বর্ষবরণের নানা আয়োজনের খবরাখবর জানবো। সহকর্মী জুমাতুল বিদা রয়েছেন রমনা বটমূলে, সেখানকার খবরাখবর জানার চেষ্টা করব। বিদা, শুভ নববর্ষ। রমনা বটমূলে এখন কি আয়োজন চলছে জানাবেন। আপনাকেও শুভ নববর্ষ। রমনা বটমূলে যেই ঐতিহাসিক আয়োজনটি হয় প্রতিবারের মতো, সেই ঐতিহ্যবাহী আয়োজনটি চলতি বছরও হয়েছে এবং চিত্তজেথা ভয়শূন্য উচ্চ জেথাশীল এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকে ঠিক ভোর 6টা 15 শুরু হয় চলতি বছরের এই বাংলা নববর্ষকে বরণ করে নেয়ার কিংবা আবাহনের এই কার্যক্রম এখন পর্যন্ত চলছে। 2 ঘন্টার এই আনুষ্ঠানিকতা শেষ সময় রয়েছে বসন্ত কথন। এই আজকের দিনে এসে যেই বৈশাখী কথনটি রয়েছে সেটি রয়েছে এবং যেই ভোরের গানের সুরের সাথে রয়েছে লোকজ এবং দেশাত্মবোধক গান। মানবতার ডাক ছিল, ঐক্যের কথা বলা হয়েছে, মানুষে মানুষে ভেদাভেদ ভুলে যে ঐক্য গড়ে তোলা, যুদ্ধ বিগ্রহকে দূরে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়, গানে গানে কিন্তু শিল্পীরা সেটি তুলে ধরেছেন। একই সাথে সাধারণ মানুষ এসেছেন, নানা বয়সী এসেছেন, নানা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসেছেন উদযাপন করতে। তাদের কাছে আমরা তাদের ভালো লাগা কিংবা তাদের ভাবনার জায়গাটুকু জানতে চেয়েছিলাম। তারা বলেছেন যে সংস্কৃতির উপর ভর করে যখন বিশ্বের বিভিন্ন দেশ এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশে সংস্কৃতি চর্চাকে নিয়ে যখন তর্কের টেবিলে আলোচনা হয়, তখন সংস্কৃতি অংশগুলো অনুষঙ্গগুলো নির্ভয়ে উদযাপনের চাওয়াটা কি খুব বেশি, এই প্রশ্নটি তারা করেছেন। এবং তারা বলেছেন যে শেকড়ের সংস্কৃতিটুকু যাদের পরিবারের ছোট যারা রয়েছে তারাও যাতে জানতে পারে, বুঝতে পারে, এর জন্য তারা পরিবারের ছোট সদস্যকে নিয়ে এসেছেন, জানানোর চেষ্টা করছেন এবং তাদের মধ্য দিয়ে আসলে তারা যে বাংলা শেকড়ের সংস্কৃতি কৃষ্টি কালচার রয়েছে এটি বোঝানোর চেষ্টা করছেন। আমরা যদি একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করি যে এখনো জনমানুষের স্রোত কিন্তু রয়েছে এই প্রাঙ্গণ ঘিরে। গানের সাথে একই সাথে দুলেছেন, একই সুরে আসলে গেয়ে উঠেছেন। পয়লা বৈশাখকে একই সুর দিয়ে বলেছেন যে বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া। গানের মধ্য দিয়ে যেই বাংলার পৌষ পার্বণ রয়েছে প্রতিটি ধাপকে ফুটিয়ে তোলা হয়েছে এবং পাশে থাকা যে কনিষ্ঠ জন রয়েছে অর্থাৎ ছোটরা রয়েছে তাদেরকে দেখছিলাম যে গানের সুরে সুরে অভিভাবকরা বোঝানোর চেষ্টা করছে এটা এই ঋতু, এই ঋতুতে এই জিনিসটি হয়, এই ফলটা ধরে, এই ধরনের আবহাওয়া হয়। অর্থাৎ এর মধ্য দিয়ে বাংলার ঋতুর যে পরিবর্তনটুকু সেটি কিন্তু পরিবারের যেই অভিভাবক রয়েছেন তারা বোঝানোর চেষ্টা করছেন। এক ভিন্ন পরিবেশ, চারপাশেই যেন নানা রঙের ছটা, এক নতুন আবহ, নতুন করে এগিয়ে যাওয়ার একটা প্রত্যয় বলা চলে, নতুন করে নিজেকে জানার, নিজেকে গুছানোর এবং নিজের ভুলগুলোকে শুধরে নতুন করে সবাই মিলে এগিয়ে যাওয়ার একটি কথা বলে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। অনেক ধন্যবাদ আপনাকে বিদা। দর্শক সহকর্মী জুমাতুল বিদা যুক্ত হয়েছিলেন। আমরা ছিলাম রমনা বটমূলে। আমরা এবার যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে। সহকর্মী সাদ বিন শফিক দেখতে পাচ্ছি যুক্ত আছেন। সাদ, শুভ নববর্ষ এবং পাশাপাশি একটি বিষয় জানাবেন, নিরাপত্তার ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন? বিভিন্ন সময় নাম পরিবর্তন হয়েছে, উচ্ছ্বাসের কি কোনো পরিবর্তন হয়েছে কিনা? ইশরাত, আপনাকেও শুভ নববর্ষ। আমাদের দর্শক যারা দেখছেন সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। উচ্ছ্বাসের কমতি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি না। আমরা কিন্তু অনেকক্ষণ আগে অর্থাৎ শোভাযাত্রা শুরুর সময় সকাল 9টা, তারও ঘন্টা 2-3 আগে কিন্তু আমরা এখানে এসেছি। তখন থেকেই দেখছি ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু নানা বয়সী মানুষ বর্ণিল সাজে সজ্জিত হয়ে, বৈশাখী সাজে সজ্জিত হয়ে কিন্তু আসছেন এই শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য এবং সব মিলিয়ে তাদের মধ্যে কিন্তু কোনো উচ্ছ্বাসের কমতি নেই। আপনি যেমনটি বলেছেন, এটি একসাথে যেমন একটি সার্বজনীন উৎসব, অর্থাৎ আমাদের দেশের ধর্ম ভিত্তিক যেসব উৎসব আছে স্ব ধর্মের মানুষজন পালন করে, কিন্তু এই বাংলা নববর্ষের যেই উৎসবটি এটি কিন্তু সাম্প্রতিক সময়ে বহু বছর ধরেই কিন্তু দেশের সার্বজনীন একটি উৎসবে পরিণত হয়েছে এবং যার কেন্দ্রে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের এই শোভাযাত্রা, আজকে যেটি বৈশাখী শোভাযাত্রা নামে আমরা আখ্যা দিচ্ছি। সব মিলিয়ে কিছুক্ষণ পরেই কিন্তু এর মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। চারুকলার সামনে
পাবলিক লাইব্রেরির যে গেট আছে, পাবলিক লাইব্রেরির গেট থেকে শুরু করে চালু করার 2টি গেট, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের সামনের গেট, এই র্যালিটা কিন্তু বেশ বড় হবে। এবার আমরা দেখছি, যতটুকু জেনেছি, যে এই যে শোভাযাত্রাটির মধ্যে কিন্তু অনেক ধরনের অংশগ্রহণ থাকবে, অনেক ক্ষুদ্র জাতিসত্তার অংশগ্রহণ থাকবে, এখানে আমন্ত্রিত অতিথিরা থাকবে, জাতীয় পতাকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকবেন। এর পাশাপাশি কিন্তু যে মোটিভগুলো দেখতে পাচ্ছেন, 5টি মোটিভ কিন্তু আমার পেছনে শোভা পাচ্ছে, সেই মোটিভগুলো কিন্তু এই যার মধ্য দিয়ে এই শোভাযাত্রাটা আসলে পূর্ণতা পাবে। সব মিলিয়ে এটি একসাথে যেমন উদযাপনের, আরেক দিকে কিন্তু এই শোভাযাত্রাটিকে লক্ষ্য করলে, শোভাযাত্রার বিষয়টিকে যদি ধারণ করা হয়, তাহলে কিন্তু বোঝা যায় আসলে দেশের সাম্প্রতিক পরিস্থিতি, কোন কোন বিষয়গুলো আসলে দেশে চলছে। আমরা নানা সময় দেখেছি স্বৈরাচার বিরোধী শক্তির বিরুদ্ধে প্রতিবাদের স্বরূপ হিসেবে এই শোভাযাত্রাকে আমরা দেখেছি, নানা ধরনের অন্যায়, অনিয়ম, অবিচারের প্রতীক হিসেবে কিন্তু, অবিচারের বিরুদ্ধে কণ্ঠস্বর হিসেবে কিন্তু আমরা এই শোভাযাত্রাকে দেখেছি। সব মিলিয়ে মানুষজন বেশ উচ্ছ্বাসের সাথে আসছেন, অপেক্ষা করছেন, 9টা বাজবে, 9টার সময় শুরু হবে। এবং এই নিরাপত্তার বিষয়টি যেমনটি বলছিলেন, সার্বিকভাবে কিন্তু এটি একটি বড় প্রস্তুত, যেহেতু একটি বড় লোক সমাগম হয়ে থাকে। এই লোক সমাগম হওয়ার প্রেক্ষিতে এটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য কিন্তু সেই বিষয়টিতে লক্ষ্য রাখার জন্য সবার আগে পুলিশের একটি অশ্বারোহী দল থাকবে, তারা এই শোভাযাত্রা সবার আগে থাকবে। এরপর কিন্তু ধাপে ধাপে যে বিষয়গুলো আপনাকে বললাম, তারা কিন্তু এই শোভাযাত্রার মধ্যে অংশ নেবে। সব মিলিয়ে 9টায় শুরু হবে, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই বাঙালির এই প্রাণের উৎসবে সামিল হওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে সাদ। সহকর্মী জিনিয়া কবির সূচনা চারুকলাতেই রয়েছেন, বৈশাখী শোভাযাত্রা যেখান থেকে শুরু হবে সেই পয়েন্টটিতে রয়েছেন। সূচনা, আজকে এই শোভাযাত্রায় বেশ কিছু বিধিনিষেধ রয়েছে, সেই ব্যাপারে জানাবেন, পাশাপাশি শুভ নববর্ষ আপনাকে। ইসরাত, মঙ্গল শোভাযাত্রা হোক কিংবা আনন্দ শোভাযাত্রা অথবা বৈশাখী শোভাযাত্রা, এটি যে পুরো আনন্দময় একটি যাত্রা এবং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য যে যাত্রা, সেই যাত্রায় অংশ নিতে কিন্তু হাজার হাজার মানুষ এই মুহূর্তে এই যে চারুকলার বকুলতলার সামনের যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু জড়াও হয়েছে এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার যে প্রস্তুতি, সেটি কিন্তু পুরোপুরি এখানে রয়েছে। এবং ভোরের আলো না ফুটতেই এখানে যারা এসেছেন, তারা পরিবার পরিজন নিয়ে এসেছেন, বন্ধুদের নিয়ে এসেছেন এবং সবাই নান্দনিক সাজে সাদা লাল পেরে শাড়ি পরে এসেছেন এবং যারা শিশুরা এসেছেন এবং সুন্দর পাঞ্জাবি পরে এসেছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুরো প্রস্তুত কিন্তু শোভাযাত্রাটা, কিছুক্ষণের মধ্যে এটি বের হবে এবং শুরুতেই আছে মোড়ক, তারপরে দোতারা এবং তারপরেই কিন্তু পায়রা রয়েছে, শান্তির পায়রা, তারপরে চারপেয়া হাতি এবং তারপরে কিশোরগঞ্জের টেপা পুতুল। এবং এবারে কিন্তু প্রতিপাদ্য হচ্ছে নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান, অর্থাৎ এই যে একটা বছরকে বিদায় জানিয়ে নতুন কিছু শুরু করা, সেই শুরুটাতে যেন সবকিছুর পুনরুত্থান হয়, অর্থাৎ যা কিছু ভুলে যাওয়ার বা যত ত্রুটি বিচ্যুতি কিংবা যত গ্লানি সব মুছে গিয়ে যেন নতুনের সূচনা হয়, সেই উদ্দেশ্যেই কিন্তু এই শোভাযাত্রা। এবং এই শোভাযাত্রায় অংশ নিতে কিন্তু যে যেখানে আছেন, যার যতটুকু সম্ভব হয়েছে, তারা কিন্তু এসেছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন সবার মধ্যে এক ধরনের আনন্দ রয়েছে, সবাই দুঃখ জড়া ভুলে, সব কিছু ভুলে তারা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য নতুন সূর্যের সামনে এসে দাঁড়িয়েছেন। এবং তারুণ্যের যে প্রাণচাঞ্চল্য, সেটি তো রয়েছেই, সেই সাথে সব বয়সের মানুষই কিন্তু সেই তারুণ্যের আনন্দে একত্রতা ঘোষণা করেছেন এবং তারা কিন্তু এসেছেন। এবং আপনি জানেন ইসরাত, যে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত এই শোভাযাত্রা কিন্তু আসলে দীর্ঘদিন থেকে আমাদের ঐতিহ্যের সাথে একদম মিশে আছে এবং এখানে পটচিত্র রয়েছে। এই শোভাযাত্রা কিন্তু এবারে পটচিত্র একটি মূল আকর্ষণ এবং মূল কাঠামো, আমি যেটি বলছিলাম, মূল কাঠামোর মধ্যে আছে টেপা পুতুল, যেটি কিশোরগঞ্জের সংস্কৃতিকে মনে করিয়ে দিবে। এবং মোড়কের পেছনে যে সূর্যের কাঠামোটা দেওয়া হয়েছে, সেখানে গ্রামীণ সকালের যে চিত্র, সেটি ফুটিয়ে তোলা হয়েছে, অর্থাৎ গ্রামীণ সকালে কিন্তু সূর্য ওঠার আগেই মোড়ক ডাক দিয়ে উঠে, সেই বিষয়টি কিন্তু রাখা হয়েছে। এবং শান্তির বার্তা তো পায়রা দিবেই, আর লোক ঐতিহ্যের যে প্রতীক, সেই হিসাবে থাকছে সোনার গায়ের যে চারপেয়ে কাঠের হাতে, সেটি। এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই শোভাযাত্রা শুরু হবে, আনন্দের শোভাযাত্রা, বৈশাখী শোভাযাত্রা। এবং সেই শোভাযাত্রা অংশ নিতে অপেক্ষা এখন সবারই অপেক্ষা। অনেক ধন্যবাদ আপনাকে সূচনা। দেখতে পাচ্ছি সহকর্মী মুহাজির হক শাহবাগ এলাকা থেকে আমার সাথে যুক্ত আছেন। মুহাজির, আজকে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে এই শোভাযাত্রায়, সেই খবরগুলো, এই আপডেটগুলো যদি যারা এখন টিভি স্ক্রিনের সামনে বসে আছেন তাদেরকে আমরা জানাতে পারি আপনার মাধ্যমে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো।
ইসরাত, আসলে ভোরের আলো ফোটার পর থেকেই আমরা যখন আসি তখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের যে ব্যাপক আগ্রহ এই বাঙালির যে প্রাণের উৎসব পহেলা বৈশাখ তাকে কেন্দ্র করে, এবং এখানে আমরা যখন আসি তখন থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে যারা আসছেন তাদেরকে নিরাপত্তা ব্যাপক জোরদার করা হয়েছে, এবং বিশেষ করে এখানে যারা প্রবেশ করতে চাচ্ছেন, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আপনি জানেন যে 9টা বাজে, ঠিক 9টা বাজে এখানে বৈশাখী শোভাযাত্রা শুরু হবার কথা রয়েছে, এবং এবারের যে শোভাযাত্রাটি রয়েছে সেই শোভাযাত্রায় বিশেষ করে এখনই দেখা যাচ্ছে দূর থেকে যে এখানে যে পুলিশের যে ঘোড়ার বহর থেকে শুরু করে এবারের যে বিষয়গুলো রয়েছে সব কিছুই কিন্তু এখানে সবাই অপেক্ষায় রয়েছে কখন এই শোভাযাত্রাটি শুরু হবে। এবারের যে রুট নির্ধারণ করা হয়েছে সেটিও কিন্তু চারুকলা থেকে শুরু হয়ে এই শাহবাগ হয়ে তারপর দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমি হয়ে টিএসসি হয়ে আবার এই চারুকলার সামনে আসবে এই শোভাযাত্রাটি, এবং ব্যাপক জনসমাগম হবার কথা রয়েছে। এখানে আপনি যেমনটা বলছিলেন যে বিধিনিষেধের কথা, এখানে আমরা পুলিশের যারা মূলত এখানে পুলিশে যারা রয়েছেন তারা কিন্তু ব্যাপক 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 চেক করে তারপরেই মূলত এখানে প্রবেশ করতে হচ্ছে, এবং এখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যদের দেখতে পাচ্ছি, পুলিশ, র্যাব থেকে শুরু করে সোয়াট বাহিনীর কিছুক্ষণ আগেই সোয়াট বাহিনীর দুই একটি গাড়ি আমরা দেখতে পেয়েছি তারা গিয়েছেন, এবং সব মিলিয়ে এখানে একটা নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে, যার ফলে এখানে যারা আসছেন তাদের সবার নিরাপত্তাটাই মূলত এখানে সবচেয়ে প্রধান বিষয়। বিশেষ করে এবারের নির্বাচিত সরকারের প্রথম বৈশাখ, এবং সেটাকে ঘুরে ফিরে গত বছর যেমন নামকরণ করা হয়েছিল আনন্দ শোভাযাত্রা নামে, এবার বৈশাখী শোভাযাত্রা নামে। তবে এখানে যারা আসছেন তাদের কিন্তু ঘুরে ফিরে একটাই প্রত্যাশা যে সম্প্রীতির বাংলাদেশের কথা তারা সবসময় বলে আসছেন, যে সম্প্রীতির বাংলাদেশের স্বপ্ন তারা ঘুরে ফিরে দেখে আসছেন, সেটার একটা বাস্তবায়ন হোক, এই সরকার তাদের সেই প্রত্যাশাটা পূরণ করুক, এই বিষয়টা তারা সবসময় গুরুত্ব দিচ্ছেন। এবং এখানে আর কিছুক্ষণের মধ্যেই যেহেতু শুরু হবে, ঠিক 9টা বাজে শুরু হবার কথা রয়েছে, এবং ধারণা করা হচ্ছে যে ঠিক সময়েই এটি আসলে শুরু হবে। ইসরাত, এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে শাহবাগ থেকে সবশেষ খবর। অনেক ধন্যবাদ আপনাকে। মুহাজির হক যুক্ত হয়েছিলেন শাহবাগ থেকে, সেখানকার শোভাযাত্রার যে প্রস্তুতি সেই খবরগুলো জানা চেষ্টা। বর্ষবরণের নানা আয়োজন চলছে, রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে যাব, সেখানকার অবস্থা জানার চেষ্টা করবো। মাহবুবুর রহমান সেখানকার আপডেট রাখবেন। মাহবুব, জানাবেন এখন দেখতে পাচ্ছি শিল্পীরা গানে গানে মাতিয়ে তুলছেন রবীন্দ্র সরোবর, সেই খবর জানতে চাই। সকাল ঠিক 6টা থেকে এখানে কিন্তু বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এই সুরের ধারার আয়োজনে রেজনা চৌধুরী কন্যা, যিনি রয়েছেন সুপরিচিত একজন সঙ্গীত শিল্পী, সুরের ধারার আয়োজনে তার এই বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। সকাল থেকে এখানে কিন্তু বিভিন্ন রকম গান পরিবেশন করা হচ্ছে, বাঙালি সংস্কৃতির সাথে সম্পর্কিত যে সকল গান রয়েছে, বাউল গান রয়েছে, এছাড়া রবীন্দ্রসঙ্গীত রয়েছে, বিভিন্ন রকম সঙ্গীত পরিবেশন করা হচ্ছে, এবং এটি সকাল 6টা নাগাদ শুরু হয়েছে। এবং সকাল থেকেই ঠিক ধানমন্ডির এই রবীন্দ্র সরোবরে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতে শুরু করে, এবং তাদের পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবদের নিয়ে আসতে শুরু করে, এবং এখানে তারা বর্ষবরণ উপলক্ষে যেই বাঙালি সংস্কৃতির যে সকল গান রয়েছে সেগুলো তারা উপভোগ করছেন এখানে বসে বসে, এবং চ্যানেলের সাথে সুরের ধারার এই আয়োজন উপভোগ করছেন সবাই। এখনও কিন্তু বিভিন্ন জায়গা থেকে, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন, এবং এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু তারা উপভোগ করছেন। এই মুহূর্তে এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সুরের ধারার আয়োজনে যেই সঙ্গীত আয়োজন যেটি চলছে, এখানে বাঙালি সংস্কৃতির সাথে নিবিড়ভাবে সম্পর্কিত যে সকল গান রয়েছে, এছাড়া আবহমান কাল ধরে যে সকল সংস্কৃতির যে সকল উপাদান, কবিতা সহ যে সকল সবকিছু রয়েছে সেসব কবিতাও কিন্তু এখানে আবৃত্তি করা হচ্ছে, এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি আরো বেশ কিছুক্ষণ চলতে থাকবে, এবং মোটামুটি প্রায় শেষের দিকে আয়োজনটি চলে এসেছে। এবং আমরা এই মুহূর্তে যেটি দেখাচ্ছিলাম যে বাংলা নতুন বছর উপলক্ষে যেই
সাংস্কৃতিক আয়োজন যেটি চলছে চারুকলায় এবং তার পাশাপাশি ঢাকা শহরের অন্যান্য জায়গায় যে আয়োজন চলছে সাংস্কৃতিক আয়োজন তারই একটি অংশ এই ধানমন্ডির যে রবীন্দ্র সরোবর এখানে কিন্তু চলছে এবং সুরের ধারা বাংলাদেশের একটি যেটি সঙ্গীত চর্চা কেন্দ্র সেই সুরের ধারার আয়োজনে চ্যানেল আইয়ের সাথে তারা একটি পরিবেশনা এখানে করছে সেটি কিন্তু এখানে চলছে। অনেক ধন্যবাদ আপনাকে মাহবুব।